সবচেয়ে বড় গরু। এই যে দেখেন মাশাআল্লাহ, একটু দেখাই দেই আপনাদেরকে। আসলে রাত্রে কতটুকু লেন্সে আসতেছে আমি জানি না। একেবারে দেখেন, একেবারে হাটের কিন্তু সবচেয়ে বড় গরু এটা। মানে মোটামুটি অনেক সাশ্রয়ী। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে গরুগুলি আমার কাছে যেটা মনে হয়েছে যে গরুগুলি গ্রামে লালন পালন করা হয়েছে এবং অর্গানিক সম্পূর্ণ। আমার কাছে যেটা মনে হয়েছে যাদের কাছ থেকে গরু নিয়েছি তারা অর্গানিক ওয়েতে গরু লালন পালন করেছে। দেখেন এই যে একটা একেবারে টাইট টাইট, হ্যাঁ। তারপরে আবারও একটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এগুলা কিন্তু সব লোড মোটামুটি। এই যে আরো একটা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে এসেছি হলো গাইবান্ধা জেলার সদর গাইবান্ধা উপজেলায় অবস্থিত বিখ্যাত দারিয়াপুর হাটে। একেবারে দেখেন রাত্রে কিন্তু আমরা এখনো আসি এই হাটে। আজকে কিন্তু প্রচুর আমদানি হয়েছিল এই বিখ্যাত দারিয়াপুর হাটে। দেখেন গাড়ি কিন্তু প্রচুর আসলে লোড হচ্ছে, এখনো কিন্তু কিছু কিছু গরু আসলে আছে হাটে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বড় ভাই, আসলে তাদেরকে একটু পরিচয় করায় দেই। আসলে তারা আমার কাছে এসেছেন আসলে সত্যিকার অর্থে ঢাকা শহরে তো অনেক সময় গরু তারা কেনেন। তো একটা সম্পর্ক হয়েছে বিধায় সবাই তো আমরা চাই একটা সঠিক জিনিস কেনার জন্য, বা একটু স্বল্প দামে একটু ভালো জিনিস কেনার জন্য। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই বড় ভাই দুজনে আমার কাছে এসেছেন। একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। একটু পরিচয়টা। জি আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ নুরি। আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ পুলিশ লাইন। জি আমি একটা নিটওয়ার ফ্যাক্টরিতে চাকরি করি। সেটা হচ্ছে নিটওয়ার কম্পোজিট নিট কনসার্নে জব করি আমি অনেক দিন সিনিয়র ম্যানেজার হিসাবে। তো আমরা কুরবানি দেওয়ার জন্য কিছু গরু কিনতে আসছিলাম লালমনিরহাটের চাপারি হাট। তো সেই জায়গায় গিয়ে গরু মিলাইতে পারি নাই। সেখান থেকে আমরা জিএম ভাইয়ের সাথে পরিচয়, জিএম ভাইয়ের ভিডিও দেখে মানে জিএম ভাইয়ের সাথে যোগাযোগ করি। জিএম ভাই আমাদেরকে এই হাটে আসতে বলে, আমরা এখানে আসি। আসার পরে জিএম ভাইয়ের সহযোগিতায় এবং হাটের খুব সৌন্দর্য অনেক গরু দেখে আমরা মোট 9টা গরু ক্রয় করি এবং গরুগুলির দাম মানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওই প্রসঙ্গে পরে যাবো, আগে গরু দেখাবো তারপর। জি বড় ভাইয়ের সঙ্গে পরিচয়। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি বলেন একটু পরিচয়টা দেন। আমি আনিসুর রহমান রনি, পুরান ঢাকা থাকি, আচ্ছা আচ্ছা সূত্রাপুর। আচ্ছা, সবকিছু মিলায়া তো আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক রাত্রে সন্ধ্যাবেলায় চলে এসেছেন এই হাটে, তো মিলায়া যে গরু আমি কালেক্ট করে দিলাম, আলহামদুলিল্লাহ নিয়ে খুশি তো? জি জি অবশ্যই। আচ্ছা দর্শক, খালি ওনারা খুশি হলে হবে না, আপনাদেরকেও দেখাতে হবে। তো আমরা সর্বপ্রথম একটু একটু করে দেখাই। এই যে দেখেন, এই যে আজকে কিন্তু হাটের সবচেয়ে বড় গরু। এই যে দেখেন মাশাআল্লাহ, একটু দেখাই দেই আপনাদেরকে। আসলে রাত্রে কতটুকু লেন্সে আসতেছে আমি জানি না। একেবারে দেখেন, একেবারে হাটের কিন্তু সবচেয়ে বড় গরু এটা। আমরা একটু পেছনে আসবো, একটু যদি দেখাই, যদি কারো কাছে মোবাইল থেকে একটু আলো বের করে দিলে আমার মনে হয় ভালো হবে। একেবারে দেখেন, এই যে দেখেন গরুটা আমরা একটা দাম দিয়ে কিনেছি, কতটুকু ওজন আসবে বা কতটুকু ওজন হবে আমরা সেই সম্পর্ক বলবো। একেবারে দেখেন, এই যে এ পাশে আসা যায় নাকি, একটু সরায় দেওয়া যায় কিনা, হ্যাঁ এই যে এ পাশে আসা যায় কিনা একটু, এই যে তিরিং বিরিং করতেছে, দেখেন আসলে দেখা যায় কিনা। এই যে দেখেন, এইবার রাত্রের বেলায় চাইছিলাম না যে প্রতিবেদনটা করি, তারপরও কেন করতেছি সে বিষয়ে কথা বলবো। একেবারে দেখেন লাথি দেয়, এই যে এখানে একটা, একেবারে দেখানো যাচ্ছে কি না, হ্যাঁ আসতেছে মনে হয় লেন্সে, যতদূর পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার, মাশাআল্লাহ এটার বৈশিষ্ট্য আমরা পরে বলবো। তারপরে এখানে আছে 4টা, এক এক করে আমরা দেখাই দেবো। তো আসেন দেখি, এইখানে একটু দেখাই দেই আপনাদেরকে। এই যে দেখেন সর্বপরিসরে এই যে একটা, মাশাআল্লাহ এই যে দেখেন একেবারে দেখার মতো কিন্তু, দেখেন এই যে আসেন এদিকে আসেন, তারপরে দেখাবো মাশাআল্লাহ এই যে একটা, তারপরে দেখেন এই যে একটা একেবারে টাইট, হ্যাঁ। তারপরে আবারও একটা দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এগুলা কিন্তু সব লোড মোটামুটি। এই যে আরও একটা, এদিকে একটু সরাই দিই তাহলে হয়তো দেখানো যাবে। এই যে দেখেন, এই যে মোটামুটি এটার ওয়েট যদি বলি সবসহ 4 মণ আসবে। এগুলা সব আমরা 4.5 মণ করে ধরেছি, একটু বেশি হতে পারে। এই যে দেখেন আবারও, তো এই কয়টা আমরা একসঙ্গে নিয়েছি 30,000 করে, এভারেজ 1,30,000 করে নিয়েছি এই 4টা। তো আসেন এই দুইটা সম্পর্কে একটু বলে দেই। বৃষ্টি পড়তেছে গুড়ি, আসলে দেখানো সম্ভব না, তারপরও এটা হয়েছে 2,30,000। এই যেটা মাশাআল্লাহ 2,30,000
তারপরে যদি এটা আমি দেখাই দিলাম, যেটা এটা হয়েছে হলো 1,65,000। এটা আমরা ধরেছি সব সহ 8 মণ আসবে, হয়তো সব বাদ দিলে সলিড 7 মণ আসবে। এই যে এটা আসলে দেখানো যাচ্ছে না, একটু যদি সরাই দিই তাহলে হয়তো হবে। একেবারে রাত্রের বেলা একেবারে দেখেন, দেখানো যায় কি? বোঝা যায় না, না? আচ্ছা, বোঝা যাচ্ছে না। তারপরে এদিকে দেখবো, এখানে দুইটা আরো আছে, 3টা টোটাল। এই যে দেখেন, এই যে এটা মাশাআল্লাহ, এটা আমরা দেখেছি। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন, আমরা একটু দেখায় দেবো তাহলে হয়তো বুঝবেন। দেখেন একেবারে খুবই সুন্দর কিন্তু গরু মাশাআল্লাহ। এবারে এই যে দেখেন, এই যে এটা মাশাআল্লাহ হয়েছে 1,25,000 টাকা। আচ্ছা, তারপরে এই যে দেখেন ছোট একটা মাশাআল্লাহ, এই যে এটা হয়েছে 90,000 টাকা, নাকি ভাইয়া? হ্যাঁ, 90,000 টাকা। তারপরে এই যে এখানে দেখেন একটা, আসলে ভুট্টি বলা চলে। আসলে অন্য কোনো খামারে যদি থাকতো, বড় কোনো খামারে এটাকে ভুট্টি বলতো। একেবারে দেখেন, এটা কিন্তু খাঁটি দেশি বাঙালি। এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ, এটা হয়েছে 80,000 টাকা আলহামদুলিল্লাহ। এই যে 80, এই যে 90, তারপরে এই যে এটা দেখেন 1,25,000, এই যে 230, একেবারে দেখেন বিশাল সাইজের কিন্তু। এই যে দেখেন, তারপরে ওটা হলো ওই পাশ থেকে যদি যাই একটু দেখাই, 1,65,000 ওটা। এই যেটা 1,65,000 আসলে দেখানো যাচ্ছে না সব কিছু মিলায়া। একটু আপনাদেরকে কেন দেখাচ্ছি, সব কিছুই বিস্তারিত আসলে কথা বলবো, আসেন। তারপরে এগুলো তো আমি দেখাই দিলাম আপনাদেরকে, আবারও যদি এই পাশ থেকে দেখাই তাহলে হয়তো হবে। এগুলো এভারেজ 30,000 টাকা করে এগুলা। তো আসেন ভাইয়া, তো সব কিছু মিলায়া সারা জীবন তো ঢাকা শহরেই গরু কেনা হতো নাকি? জি, এবারই প্রথম আমরা আসলে ঢাকার বাইরে গরু কিনতে আসছি তো আলহামদুলিল্লাহ, কুরবানির এই যে, উদ্দেশ্যে। আপনারা তো ঢাকা শহরে অনেক সময় কিনতেন, জি তো আজকে এই সাক্ষাতে অনেক দূরে কিন্তু চলে এসেছেন। জি 300 কিলোমিটার হবে ঢাকার থেকে এই গাইবান্ধা। জি, আমরা আসলে তো সব মিলায়া তো আলহামদুলিল্লাহ এই গাইবান্ধায় এসে গরু যে কিনলেন, তো সব কিছু মিলায় কেমন মনে হলো? সবচেয়ে আমরা বৃষ্টি পড়তেছে দর্শক, আমরা এইদিকে একটু যাব তাহলে হয়তো ভালো হবে। আমরা এইদিকে যাই। হ্যাঁ, তো সব কিছু মিলায়া আমরা একটু চায়ের দোকানে যাচ্ছি এখান থেকে। তো সব কিছু মিলায় আসলে আলহামদুলিল্লাহ কেমন মনে হলো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে আমরা গরু নীলমামারের থেকে গরু না পেয়ে ব্যাক করে যাওয়ার প্ল্যান করছিলাম। তারপরে আমরা জিএম ভাইয়ের সাথে কথা বলি। জিএম ভাই, আমরা এই হাটে ঢুকি হচ্ছে সন্ধ্যা 7টার সময়, যে সময় হাট ভাঙার সময়। তারপরে আলহামদুলিল্লাহ জিএম ভাইয়ের সহযোগিতায় আমরা এই গরুগুলি কিনতে পেরে খুবই খুশি, এবং জিএম ভাইয়ের উত্তর মানে শুভকামনা জিএম ভাইয়ের জন্য। জিএম ভাই আরেকটা জিনিস অসংখ্য জানতে ধন্যবাদ। চাচ্ছিলাম, জি যে আগে পরে তো ঢাকা শহরে আপনি কিনেছেন গরু। জি, তো সেই তুলনায় আসলে বাজারটা কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ ঢাকা শহরের তুলনায় বাজার এখানে অনেক মোটামুটি অনেক কমই বলবো আমি, কারণ হচ্ছে এখানে স্বাচ্ছন্দ্যের সাথে গরু কিনতে পেরেছি আমরা। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ঢাকা শহরে এত গিঞ্জিমিঞ্জি, আর এখানে আসলে একটু ফাঁকা, মানুষজন অনেক সহযোগিতা করেছে, মানুষজনের ব্যবহার অনেক ভালো, ওনারা অনেক চেষ্টা করেছে আমাদের জন্য। বিশেষ করে জিএম ভাইয়ের কথা না বললেই নয়, উনি আমাদের জন্য অনেক চেষ্টা করেছে। বিশেষ করে যে আমরা যখন এসেছি তখন হাটটা ভেঙে গিয়েছিল, কিন্তু উনি আমাদের জন্য এই সবগুলি গরুর 9টা গরু ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে এখন তো রাত হয়ে গেছে। আসলে আজকে এই সময়টা ভাইয়া যে সময় হাটে ঢুকেছেন, সেই সময়টা গরু থাকার কথা না, কিন্তু আজকে এত পরিমাণ আমদানি হয়েছে। এখন মোটামুটি হয়তো রাত মোটামুটি কয়টা বাজে? 9:15 বাজে। 9:15 বাজে। দেখেন এখনও কিন্তু হাটে গরু আছে মোটামুটি। তো এখন বেচা বিক্রি শেষ। তো সব কিছু মিলে ঢাকার লোকজন কি সাজেস্ট করবেন আমাদের উত্তরবঙ্গে আসার জন্য? জি, আমি ঢাকায় যারা বসবাস করেন, ঢাকা যারা কুরবানি গরু কিনেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা জীবনে একবার হলেও এদিকে আসবেন, কারণ এখানকার লোকজনের ব্যবহার অনেক ভালো। বিশেষ করে জিএম ভাইয়ের কথা না বললেই নয়, আমি আবারও বলি মানে না, বিষয়টা এরকম না যে আমি আসলে মানে বাড়িয়ে বলছি, যেটা সত্য তাই বলছি। আমার বাসা, আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। আমি সরকারি তিতুমির কলেজে পড়েছি ঢাকাতে, আর আমার জীবনযাপন সব নারায়ণগঞ্জে ছিল। উত্তরবঙ্গে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু মানে আত্মীয় স্বজন ছাড়া একটা লোকের কাছে আসলে যে সহযোগিতা পাওয়া যায়, এটা জিএম ভাইয়ের সাথে দেখা না হলে বুঝতাম না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো ভাইয়া, যদি আপনি কিছু বলতেন। আমি কি বলবো, বলেন কিছু বলার থাকলে। না, আপনাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এখানকার হাটের ব্যাপারীরা সব আন্তরিকতা আছে তাদের মধ্যে।
এই সব মিলায় ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই আমাদের খুবই ভালো লাগছে হাটে এসে গরু কিনে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনাদেরকে এই বিখ্যাত দারিয়াপুর হাট, আসলে আমি তো প্রতি নিয়মিত হাটে থাকি, তো আর কথা বাড়াবো না। তো আপনারা এই যে যেমন ভাইয়েরা বলল, যদি মনে করেন যে একটু সাশ্রয়ে, কারণ আপনারা যেহেতু ঢাকা শহরে, এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করে দিতে চাই, জানি না কে কি মনে করবে, আমি সঠিকটা বলার চেষ্টা করি। এখানে মোটামুটি কত লাখ টাকার গরু কেনা হলো? এখানে মোট 13-14 লাখ টাকা গরু কিনা হলো। 14 লাখ টাকার হাসিল কত টাকা দেয়া লাগতো ঢাকাতে? 14 লাখ টাকা 6% তো হাসিল অবশ্যই। তাহলে কত টাকা যাইতো মোটামুটি? 60,000? 60-70 হাজার টাকা, জি। আচ্ছা 60-70 হাজার টাকা হাসিল যাইতো, কিন্তু আমাদের এই গাইবান্ধা দারিয়াপুর হাটে হাসিল কত টাকা দিলেন? এখানে হচ্ছে আসলে গরু আমাদের ঢাকায় হচ্ছে 6%, ঢাকায় নারায়ণগঞ্জে 6% হচ্ছে হাসিল। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, গরুর দাম যাই হোক, গরুর দাম যদি 50,000 হয় তাও 800, গরুর দাম 600, গরুর দাম যদি 5 লাখ টাকা হয় তাও 600। সবকিছু সবচেয়ে মিলে- মজার ব্যাপার ভাই, আমার কাছে সবচেয়ে তাহলে যেটা গরু- ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে পার গরুতে 600, এটা হচ্ছে আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা জিনিস সেটা হলো যে এই যে হাসিলের টাকা হলে কিন্তু আপনার গাড়ি ভাড়া এভরিথিং হয়ে যাচ্ছে, জি তারপরে আবার মূল্যটাও তো আপনি কমে কিনতে পারতেছেন। যে মূল্যের কথা যদি বলি, যে মানে মোটামুটি অনেক সাশ্রয়ী। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে গরুগুলি আমার কাছে যেটা মনে হয়েছে, যে গরুগুলি গ্রামে লালন পালন করা হয়েছে এবং অর্গানিক সম্পূর্ণ। আমার কাছে যেটা মনে হয়েছে, যাদের কাছ থেকে গরু নিয়েছি তারা অর্গানিক ওয়েতে গরু লালন পালন করেছে, আচ্ছা। এটা আমার কাছে মনে হয়েছে। দর্শক আসলে বৃষ্টি পড়তেছে, কথা আর বাড়াবো না, অনেক কথা বলা যায়, এখন রাত হয়েছে, আর কথা বাড়াবো না। তো ভালো থাকবেন আপনারা। যদি মনে করেন যে উত্তরবঙ্গে আপনারা গরু কিনতে আসবেন, আপনারা নির্ভয়ে আসতে পারেন, আমার সহযোগিতা নিতে হবে তেমনটা না, আপনারা নিজে এসে দেখে বুঝে কিনবেন। আর যদি না পারেন তাহলে আমার সহযোগিতা নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।